আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জি, সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি, আপনারা পড়েছেন? পিছনের পড়াগুলো কি পড়েছেন সব? একজনের বোন অসুস্থ, মা বোন অসুস্থ, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। জি, আমরা তাহলে এখান থেকে আমি প্যাটার্ন গুলো আবার দেখাই। ভাই, এক ভাই কথা বলেন। জি ভাই, শুনতে পাচ্ছেন? ভাইদের ভিতরে একজন কথা বলেন। জি, শোনা যাচ্ছে। ভাইদের ভিতরে একজন কথা বলেন। আহ নেই। যিনি হোস্ট হয়ে আছেন একটু কো হোস্ট বানাই দেন। হ্যাঁ, জি। তাহলে আমরা যে মুদাফ মুদাফুন ইলাইহি পড়েছিলাম, খুব ভালো করে মনে রাখেন। এটা আমি শেষ পড়াচ্ছি, এবার সামনে কিন্তু আমি চলে যাব। নিচে, আরো নিচে।
জি কিতাবি চলে গেছে। জি। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি এর আমরা কয়টা প্যাটার্ন পড়েছিলাম? 9টি। 9টা। আবার বলেন কয়টা প্যাটার্ন পড়েছিলাম? 9টি। 9টা প্যাটার্ন পড়েছিলাম। মুদাফুন ইলাইহি কাকে বলে? মুদাফুন ইলাইহি কি জিনিস? আমরা চ্যাট বক্স অফ রাখি। মুদাফুন ইলাইহি কি জিনিস? সেটা হলো বাংলাতে যদি আমরা ধরে মুদাফুন ইলাইহি হলো একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত করা। বাংলাতে যদি ধরি সম্বন্ধ করা। যেমন বললাম কিতাবুন মানে একটি বই, আর আমি মানে আমি, তাহলে আমার বই, আমার বই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা শব্দের মাঝখানে র আসছে। দুইটা শব্দের মাঝখানে কি আছে? র। তাহলে বুঝতে হবে এখানে বইকে আমার সাথে সম্পৃক্ত করা হয়েছে, বইটাকে আমার দিকে সম্বন্ধ করা হয়েছে। তাহলে আমার বই। তাহলে বাংলা যত জায়গায় মুদাফিন ইলাইহি দেখবেন, বাংলাতে দুই শব্দের মাঝখানে র থাকলে বুঝবেন যে এটা মুদাফিন ইলাইহি হয়েছে। কি হয়েছে? দুই শব্দের মাঝখানে র থাকলে মুদাফুন ইলাইহি। তেমনই ভাবে দেখেন তোমার মাঝখানে র আসছে, তোমার, সব জায়গায় কিন্তু র আসছে। তেমনই দেখে আমাদের, তোমাদের, তাদের, খালেদের, ফাতেমার, শিক্ষকের। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে দুই শব্দের মাঝখানে যদি র আসে তাহলে এটা মুদাফুন ইলাইহি। বাংলাতে যদি দুই শব্দের মাঝখানে র আসে এটা কি? মুদাফুন ইলাইহি। এটা বাংলাতে বুঝবো। আর আরবিতে কিভাবে বুঝবো? আরবি হলো এই প্যাটার্ন, এই যে 9টা প্যাটার্ন বললাম, যেখানে আসুক এই 9টা প্যাটার্নের ভিতরে হবে। যেখানে আসুক কয়টা হবে? এই 9টা প্যাটার্নের ভিতরে হবে। যেখানে আসুক এই 9টা প্যাটার্নের ভিতরে যদি এমন আসে তাহলে বুঝবেন যে এটা মুদাফুন ইলাইহি হয়েছে। এটা কি হয়েছে? মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। তো মুদাফুন ইলাইহি যে হয়েছে, মুদাফুন ইলাইহি যে হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা শব্দ একটু ব্যতিক্রম। একটা শব্দ কি ব্যতিক্রম? এখানে দেখতে পাচ্ছি ইয়া তার পূর্বের হরফে জের হয়েছে। ইয়া তার পূর্বে হরফে কি হয়েছে? জের হয়েছে। হ্যাঁ, ইয়া তার পূর্বে হরফে জের জের হয়েছে। হয়েছে। হ্যাঁ, জের হয়েছে। এখন দেখেন ইয়া তার পূর্বে হরফে জের হয়েছে, বাকিগুলো দেখেন সব জায়গাতে মুদাফে কিন্তু এক পেশ হয়েছে। সব জায়গাতে মুদাফে কয় পেশ হয়েছে? এক পেশ। দেখছেন? এক পেশ। এখানে মুদাফে কি হয়েছে? সবগুলোতে এক পেশ। তাহলে আমরা বলতে পারি যে মুদাফে সবসময় এক পেশ হবে। মুদাফে সবসময় কি হবে? এক পেশ হবে। হ্যাঁ, মুদাফে সবসময় এক পেশ হবে। এক পেশ হবে। মুদাফে সবসময় এক পেশ হবে। মুদাফে সবসময় এক পেশ হবে। হ্যাঁ, কখনো যদি মুদাফে সবসময় এক পেশ হবে, কখনো যদি অন্য কিছু হয় সেটা বলে দিব। কখনো যদি কি অন্য কিছু হয় তখন কি করে দিব? বলে দিব। বলে দিব। ঠিক আছে? তো এখন মনে রাখেন যে মুদাফে কয় পেশ হবে? এক পেশ হবে। এক পেশ হবে। মুদাফে এক পেশ হবে। মুদাফে কয় পেশ হবে? মুদাফে এক পেশ হবে। হ্যাঁ, এক পেশ হবে। শুধু এটা ব্যতিক্রম, কারণ কিতাবি ইয়া তার পূর্বে হরফে কি চাই? জের চাই। জের ইয়া চাই। তার পূর্বে হরফে কি চাই? জের চাই। ইয়া তার পূর্বে হরফে কি চাই? জের চাই। জের চাই। ওই জের হওয়ার কারণে এখানে শুধু কিতাবি এখানে জের হয়েছে। তাছাড়া আপনার সব জায়গাতে কি দেখবেন? সব জায়গাতে পেশ মুদাফে হয়েছে। এক পেশ হয়েছে। এবার আসেন একটা বিষয়, 2 নম্বর বিষয়টা হলো মুদাফে আলিফ লাম হবে না। এখানে যেইভাবে আছে সেইভাবে ব্যবহার করতে হবে, এই নিয়মে ব্যবহার করতে হবে। যেমন আমি বললাম আমার বই, তাহলে আরবি কি? কিতাবি। আবার বলেন আমার বই। কিতাবি। হ্যাঁ, কিতাবি। এবার যদি আমি বলি আপনাকে আমার বইটি, কিতাবি। আমার বইটি, কিতাবি। তাহলে আমার বই আমার বইটি একই জিনিস। কারণ এই আমার বই আমার বইটি যখন বলে দিয়েছি তখনই কি হয়ে গেছে? অটোমেটিক এ জায়গায় মারেফা হয়ে গেছে। মারিফা হয়ে অটোমেটিক গেছে। মারেফা মারিফা হয়ে হয়ে গেছে। গেছে। অটোমেটিক মারেফা হয়ে গেছে। হয়ে গেছে। এর জন্য এই জায়গায় এমন যেন না হয় কিতাবি আমার বই,
আমি এবার যদি পরীক্ষার খাতা লিখে দিই আমার বইটি, তখন বলবেন না আল কিতাবি, কারণ এইগুলো সবগুলো মুদাফে কখনো আলিফ লাম হয় না। মুদাফে কি হয় না? আলিফ লাম হয় না। মুদাফে কি হয় না? আলিফ লাম হয় না। মুদাফে কি হয় না? আলিফ লাম হয় আলিফ না। লাম হয় না। আমি কিন্তু এই কথাগুলো বারবার বলতেছি যাতে করে সকলের জন্য ভালোভাবে মনে থাকে। ঠিক আছে? মুদাফে কি হয় না? আলিফ লাম হয় না। হ্যাঁ, জি। তাহলে 1 নম্বর প্যাটার্ন হলো কোন নাকেরা শব্দ, কোন নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেই, কোন নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেই, তাহলে অর্থ হয়ে যাবে আমার। অর্থ কি হবে? আমার। কোন নাকেরা শব্দের শেষে যদি ইয়া সাকিন যুক্ত করে দেওয়া হয়, তাহলে অর্থ কি হবে? আমার। আমার হয়ে যাবে। তাহলে আমার দেখেন হয়ে যাবে। কিতাবি আমার বই, একেবারে সহজ না ভাই? জি জি। বলেন দেখি, আমার মা, উম্মি। উম্মি আমার বোন, উখতি। উখতি আমার মেয়ে, আহ বিনতি। বিনতি। দেখছেন কত সহজ না? তাহলে বলেন আমার ঘড়ি, সাআতি। সাআতি এটা আমার ঘড়ি, সাআতি। হাদিহি হাদিহি সাআতি। এটা আমার কাছে হাদিহি এটা সাআতি। একেবারে সহজ। তাহলে শুধু ইয়া সাকিন যুক্ত করে দিলে তাহলে আমার 1 নম্বর প্যাটার্ন। ঠিক আছে ভাই? 2 নম্বর প্যাটার্ন হলো যদি কোন শব্দের শেষে কা এবং কি যোগ করে দেন, তাহলে তোমার হয়ে যাবে। কা এবং কি যোগ করে দিলে কি হয়ে যাবে? তোমার হয়ে যাবে। কা এবং কি যোগ করে দিলে কি হয়ে যাবে? তোমার হয়ে যাবে। তোমার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কা এবং কি যোগ করে দিলে তোমার হয়ে যাবে। কিতাবুকা কিতাবুকি। তাহলে তোমার বই। তোমার বই আর তোমার বইটি কিন্তু একই জিনিস। তোমার বই আর তোমার বইটি কিন্তু একই জিনিস। তোমার বই তোমার বইটি যখন একই জিনিস। বুঝতে পারছেন? তাহলে বলেন যে তোমার তোমার বইটি, কিতাবুকা কিতাবুকি। তাহলে কোন শব্দের সে কা এবং কি যোগ করে দিলে তোমার হয়ে যাবে। কা এবং কি 2 নম্বর প্যাটার্ন। তাহলে বলেন তোমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুক। তোমার ঘড়ি। সাআতুকা সাআতুক। কত সহজ না? কোন শব্দের শেষে হু আর হা যোগ করে দিলে তার হয়ে যাবে। কোন শব্দের শেষে হু আর হা যোগ করে দিলে কি হয়ে যাবে? তার হয়ে যাবে। তাহলে বলেন তার বই, কিতাবুহু কিতাবুহা। হ্যাঁ তার কলম, কলামুহু কলামুহা। তার খাতা, আহ, এটা হচ্ছে দফতর। ভুলে গেছি। হ্যাঁ দফতর। তার খাতা, কুররাসাতুন মানে কুররাসাতুহু কুররাসাতুহা। হ্যাঁ, বুঝতে পারছেন? জি। এবার কোন শব্দের শেষে যদি না যোগ করে দেন তাহলে আমাদের হয়ে যাবে। আমাদের। তাহলে কিতাবুনা, এই যে দেখেছে মুদাফে কিন্তু এক পেশ, আর মুদাফে আলিফ লাম হয় না, এটা খেয়াল রাখবে। মুদাফে এক পেশ হয়, তানবিন হয় না, আর কি হয়? আলিফ লাম হয় না। হ্যাঁ আলিফ লাম পেশ হয়। হয়। হুম, জি। এবার বলেন কিতাবুনা আমাদের বই। তাহলে কোন শব্দের শেষে যদি না যোগ করে দেন তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে বলেন আমাদের বই, কিতাবুনা। কিতাবুনা আমাদের বই, আমাদের কলম, কলামুনা। আমাদের খাতা, কুররাসাতুনা। আমাদের রব, রব্বুনা। হ্যাঁ এই তো আমাদের রসুল, রাসূলুনা। রসুলুনা, এভাবে করি। বুঝে আসছে ভাই? এবার তোমার কোন শব্দের শেষে কুম আর কুন্না যোগ করে দেওয়া হয়, কোন শব্দের শেষে যদি কুম আর কুন্না যোগ করে দেওয়া হয়, তাহলে তোমাদের অর্থ দেয়। কুম আর কুন্না যোগ করে দিলে কি অর্থ দেয়? তোমাদের। তোমাদের অর্থ দেয়। তাহলে কুম আর কুন্না। তাহলে বলেন তোমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না। তোমাদের খাতা, কুররাসাতুকুম কুররাসাতুকুন্না। হ্যাঁ তোমাদের কলম। কলামুকুম কলামুকুন্না। জি, সহজ না? হুম আর হুন্না যোগ করে দিলে এটা কয় নম্বর প্যাটার্ন? 4 নম্বর। এটা 5 4 নম্বর। নম্বর 5 আর এটা 6। কিতাবুহুম কিতাবুহুন্না। কোন শব্দ শেষে হুম আর হুন্না যোগ করে দেওয়া হয়, তাহলে তাদের অর্থ দেয়। হুম আর হুন্না যোগ করে দিলে কি অর্থ দেয়? তাদের। হুম আর হুন্না যোগ করে দিলে কি অর্থ দেয়? তাদের অর্থ দেয়। হুম আর হুন্না যোগ করে দিলে কি অর্থ দেয়? তাদের অর্থ দেয়। হ্যাঁ,
জি জি, হুম আর হুন্না যোগ করে দিলে তাদের অর্থ দেয়। তাহলে বলেন তাদের বই, কিতাবুকুম কিতাবুহুম কিতাবুহুন্না কিতাবুহুম কিতাবুহুন্না, তাদের কলম, কলামুহুম কলামুহুন্না তাদের খাতা, কুররাসাতুহুম কুররাসাতুহুন্না। এভাবে। ঠিক আছে ভাই? 5 নম্বর প্যাটার্ন হলো, এই বলছে 7 নম্বর প্যাটার্ন হলো কোন শব্দ মুদাফুন ইলাইহি, যদি আমরা জানি প্রথম অংশটা মুদাফ আর দ্বিতীয় অংশটা মুদাফুন ইলাইহি, প্রথমটা মুদাফ আর দ্বিতীয় অংশটা কি? মুদাফুন ইলাইহি। এবার মুদাফুন ইলাইহি যদি পুরুষের নাম হয় এক শব্দের, মুদাফুন ইলাইহি যদি কি নাম হয়? পুরুষের নাম হয় এক তাহলে শব্দ। দুই জের হয়। পুরুষের নাম হলে কয় জের হয়? দুইজের হয় সব হ্যাঁ হ্যাঁ, পুরুষের নাম। মুদাফুন ইলাইহি যদি পুরুষের নাম হয় তাহলে দুই জের হয়। যেমন কিতাবু রশিদিন, দেখেছেন? এখানে কিতাবু এক পেশ, মুদাফ এক পেশ, আর কিতাবু রশিদিন, দিন। ঠিক আছে? এই যে মুদাফুন কি হয়েছে, দুই জের হয়েছে, পুরুষের নাম হয়েছে জন্য দুই জের হয়েছে। এবার বলেন দেখি রাশেদের বই। কিতাবু রাশিদিন। হ্যাঁ। বেলালের বই। কিতাবু বিলালিন। হ্যাঁ, কিতাবু বেলালিন। খালেদের বই। কিতাবু খালিদিন। কিতাবু খালিদিন। এভাবে করে। ঠিক আছে ভাই? এটা 7 নম্বর প্যাটার্ন। 8 নম্বর প্যাটার্ন হলো, এবার যদি আমি বলি রাশেদের বইটি, তাহলে বলবেন আল কিতাবু রশিদিন বলবেন না কিতাবু রশিদিন? কিতাবু রাশিদিন। তাহলে কিতাবু রশিদিন, রাশেদের বইটি বা রাশেদের বই একই জিনিস। ঠিক আছে ভাই? এবার দেখেন, যদি মহিলার নাম হয়, মুদাফুন ইলাইহি যদি কি হয়? মহিলার নাম মহিলার হয়। নাম হয়। মুদাফুন ইলাইহি যদি মহিলার নাম হয়, মুদাফুন ইলাইহি যদি মহিলার নাম হয়, তাহলে এক জবর হবে। কি কয় জবর হবে? এক জবর হবে। যেমন কিতাবু আয়েশাতা। বলেন। কিতাবু আয়েশা। হ্যাঁ, আয়েশার কলম, কলামু আয়েশা। আয়েশার আয়েশা খাতা, কিতাব কুররাসাতু আয়েশা। কুররাসাতু আয়েশাতা। এভাবে। ঠিক আছে ভাই? হুম। হয়তো কোনো সমস্যার কারণে লাইভ দিতে আর কি দেরি হয়েছে। যাই হোক, এবার বলেন এমন আর কি। এবার যদি পুরুষ এবং মহিলার নাম ছাড়া অন্য কোনো আলিফলাম যুক্ত হয়, অন্য কোনো আলিফলাম যুক্ত শব্দ হয়, পুরুষ এবং মহিলার নাম ছাড়া যদি অন্য কোনো আলিফলাম যুক্ত শব্দ কি হয়? মুদাফুন ইলাইহি হয়, তাহলে এক জের হয়। কয় জের হয়? এক জের হয়। পুরুষ এবং মহিলার নাম ছাড়া যদি অন্য কোনো আলিফলাম যুক্ত শব্দ হয়, তাহলে কয় জের হয়? এক জের হয়। হ্যাঁ, এক জের হয়। যেমন কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, শিক্ষকের বই। তাহলে শিক্ষকের কলম, কলামুল মুআল্লিম কলামুল, মুআল্লিমি। হ্যাঁ কলামুল কলামুল মুআল্লিমি। মুআল্লিমি, ছাত্রের বই, কলামু তিলমিজি। কলামুত তিলমিদি, ছাত্রের বই। তো এইভাবে। ঠিক আছে ভাই? তাহলে এই 9টা প্যাটার্ন অনুযায়ী মুদাফ মুদাফিন ইলাইহি, মুদাফ মুদাফিন ইলাইহি কয়টার প্যাটার্ন? 9টা প্যাটার্ন। হ্যাঁ, 9টা প্যাটার্ন। একটা স্লাইড দেখে নেন মাঝখানে সংক্ষেপে। এই যেটা বলে দিছি এইগুলোই স্লাইডে আর কি, এটা চলে আসছে। জি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন জিনিসকে আরেকটা জিনিসের সাথে সম্পৃক্ত করা, সম্বন্ধ করা, এটাকে মুদাফ বলা হয়, মুদাফ মুদাফিন ইলাইহি বলা হয়। যেমন এই যে কিতাবু রশিদিন, রাশেদের বই, কিতাবু রশিদিন, রাশেদের বই। তাহলে এখানে কিতাবকে রাশেদের দিকে কি করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। এই জন্য প্রথমটা মুদাফ আর দ্বিতীয় অংশটা কি? মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। হ্যাঁ। এবার দেখেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা মুদাফে কখনো আলিফ লাম আসে না, মুদাফে কখনো কি হয় না? আলিফ লাম আসে না। মুদাফে কখনো কি হয় না? আলিফ লাম আসে না। আলিফ মুদাফে লাম কি আসে হয় না। না? আলিফ লাম আসে না। আবার শেষে তানবিনও হয় না। শেষে কি হয় না? তানবিন হয় না। তানবিন হয় না। হ্যাঁ, মুদাফের শেষে কি হয় না? তানবিন হয় না। তানবিন হ্যাঁ, হয় না। তানবিনও হয় না। এটা খেয়াল রাখবেন। তাহলে মুদাফে আলিফ লাম আসে না। তাহলে যদি আমরা যেন না করি যে রাশিদের বইটি, যেন এরকম বলি না যে আল কিতাবু রাশিদিন, এ জাতীয় কথা যেন না বলি। ঠিক আছে? তাহলে বলেন।
জি। এবার একটা মুদাফুন ইলাইহি সবসময় জের যুক্ত হয়। মুদাফুন ইলাইহি সবসময় কি হয়? জের যুক্ত হয়। মুদাফুন ইলাইহি সবসময় জের যুক্ত হয়। মুদাফুন ইলাইহি সবসময় কি হয়? জের যুক্ত হয়। হ্যাঁ, মুদাফুন ইলাইহি সবসময় জের যুক্ত হয়। যেমন কিতাবু রশিদিন জের, কিতাবু ফাতিমাতা। শুধু মহিলার নামে জের হয় না, মহিলার নামে কি হয় না? জের হয় না। যে মহিলার নামে এক পেশ হবে। মহিলার নামে কয় পেশ হবে? এক পেশ হবে। হ্যাঁ জি, এটা স্লাইডে আর কি দেখানো। ওস্তাদ এক জবর হবে। ওই এক পেশ বলছি, এক জবর হবে। কয় জবর হবে? এক জবর। হ্যাঁ, মহিলার নাম যখন মুদাফুন, মহিলা যখন মুদাফুন ইলাইহি হবে, কয় জবর হবে? এক এক জবর হবে। জি। এরপর আমরা দেখেন, এবার আমরা পড়ায় চলে যাই ভাই। আমরা কিন্তু এগুলো পড়েছিলাম মনে হয়। এগুলো পড়েছিলাম না? হ্যাঁ, সপ্তম পাঠ এখান থেকে শুরু হবে। সপ্তম পাঠ এখান থেকে শুরু হবে। তাহলে আপনাদেরকে বলা হয়েছিল যে এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে যে 6টা, আর এটা তো ব্যতীত, এটা বাদ দিয়ে দিন, এটা জের দিয়ে ব্যবহার হবে, এটা জের দিয়েই ব্যবহার হবে। তো এই 6টা শব্দ সর্বদা জবর হিসাবে ব্যবহার হবে, আর শব্দটা, এই শব্দগুলো মুদাফ হিসাবে ব্যবহার হবে। জবর এবং মুদাফ হিসাবে ব্যবহার, এই শব্দগুলো সর্বদা জবর এবং মুদাফ হিসেবে। এই শব্দগুলো সর্বদা জবর এবং মুদাফ হিসেবে ব্যবহার। এই শব্দগুলো সর্বদা জবর এবং মুদাফ হিসেবে ব্যবহার। হ্যাঁ বুন। যেমন ইনদা কাছে আগে মুখস্থ করেন। ইনদা কাছে, আমার সামনে, ইনদা ইনদা কাছে কাছে, আমার ইনদা সামনে, কাছে, ইনদা আমার কাছে আমার সামনে। ইনদা কাছে, ওরা আমার খলফা পিছনে, ওরা খলফা পিছনে, ওরা ওরা খলফা খলফা পিছনে, ওরা খলফা ওরা পিছনে, ওরা ওরা খলফা পিছনে, ওরা ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে, নিচে, ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে, ওরা ওরা খলফা খলফা পিছনে, পিছনে, ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে, ওরা ওরা খলফা খলফা পিছনে, পিছনে, ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে। খলফা পিছনে। ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে, ইনদা কাছে, ওরা খলফা পিছনে, ওরা খলফা পিছনে। মুখস্থ করেন, মুখস্থ করেন। ইনদা কাছে, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে। তাহতা নিচে, তাহতা নিচে, ফাওকা উপরে, তাহতা নিচে, ফাওকা উপরে, তাহতা নিচে, ফাওকা উপরে, তাহতা নিচে, ফাওকা উপরে, তাহতা নিচে, জি, তাহতা নিচে, ফাওকা উপরে, ফাওকা উপরে, ফাওকা উপরে, ফাওকা ফাওকা উপরে, উপরে, ফাওকা উপরে, ফাওকা উপরে। ফাওকা উপরে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে। বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে। তাহতা তাহতা নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, আমার সামনে, আমার সামনে, আমার সামনে, আমার সামনে, ইন্দা কাছে, আমার সামনে, আমার সামনে, ইন্দা কাছে, আমার সামনে, ইন্দা কাছে, আমার সামনে, ওরা 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 ওরা। এবার দেখেন, এই শব্দগুলো সর্বদা কি হিসাবে ব্যবহার হয়? মুদাফ এবং জবর হিসাবে ব্যবহার হবে। হ্যাঁ, মুদাফ ব্যবহার হবে, আর সর্বদা কি হবে? জবর হবে, জবর। ব্যবহার হবে। হ্যাঁ, এবার মনে রাখেন, শুধু ওই যে প্রথমটা একটু ব্যতিক্রম আমরা পড়ছিলাম না, মুদাফের কয়টা? তাহলে মুদাফ, মুদাফিন ইলাইহি কয়টা প্যাটার্ন? 9টা প্যাটার্ন। কয়টা প্যাটার্ন? 9টা। 9টা। প্রথম প্যাটার্নটা এখানে লাগান এবার। ইনদা মানে কাছে, তাহলে এখানে যেহেতু ওই জায়গায় ব্যতিক্রম পড়ছিলাম, তাহলে ইনদি শুধু এটাও এরকম ব্যতিক্রম হবে। তাহলে বলেন আমার কাছে, ইনদি, ওই যে কিতাবি, ওরকম আর কি। বলেন আমার কাছে, ইংদি, ইনদি, ইনদি। তোমার কাছে, ইনদাকা, ইনদাকা, ইনদাকি, ইনদাকা, ইনদিকি, ইনদাকি, ইনদাকি। তোমার কাছে, ইংদাকা, ইনদাকা, ইনদাকি। আসলে হওয়ার কথা হলো ইনদুকা, কিন্তু এগুলো জবর হিসেবে ব্যবহার হবে এবং মুদাফ। তাহলে ইনদাকা, ইনদাকি। তার কাছে, ইনদাহু, ইনদাহা, ইনদাহু, ইনদাহা। তার কাছে। হ্যাঁ, আমাদের কাছে। ইনদানা, হ্যাঁ, তোমাদের কাছে। ইনদাকুম, ইনদাকুন্না,
ইনদাকুম ইনদাকুন্না, তাদের কাছে। ইনদাহুম ইনদাহুন্না, হ্যাঁ, রাশেদের কাছে, ইনদা রাশিদিন, খালেদের কাছে, ইনদা খালিদিন, ফাতেমার কাছে, ইনদা ফাতিমাতা, ইনদা ফাতিমাতা, ফাতেমার কাছে, ইনদা ফাতিমাতা, শিক্ষকের কাছে, ইনদাল মুআল্লিমি, ইনদাল মুআল্লিম। জাস্ট 1 মিনিট। জি, তাহলে দেখছেন, তাহলে ইনদা রাশিদিন, ইনদা ফাতিমাতা, তাহলে ইনদাল মুআল্লিমি, শিক্ষকের কাছে। আমাম, আমার সামনে, বলেন দেখি এবার আমার সামনে। ইনদি, আমামি, আমার সামনে। আমামি, আমামি। ওই প্যাটার্ন, তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি যে আমরা 9টা প্যাটার্ন বললাম, ওই 9টা প্যাটার্নে পড়বে, ঠিক আছে? তাহলে আমার সামনে, আমামি, আমামি, তোমার সামনে, বলেন তোমার সামনে, আমামিকা, আমামাক, আমামাকা, আমামাকি, বলেন তোমার সামনে, আমামাকা, আমামাকি, আমামা না শব্দ জবর হিসেবে ব্যবহার হবে, তাহলে আমামাকা, আমামাকি, তোমার সামনে, তার সামনে, আমামা, আমা, আমা, বলেন তার সামনে, জি, আমামাহু, আমামাহা, তার সামনে। জি ভাই, বুঝতে পারছেন না? আমামাহু, 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 আমামাহা, তার সামনে, বুঝতে পারছেন? জি, হ্যাঁ, আমাদের সামনে, আমামানা, আমাদের সামনে। যে অন্য অন্য 1-2 জন আসেন, ওই যিনি হোস্ট হয়ে আছেন 836, তিনি আমারে হোস্ট দিয়ে দেন, তাহলে আমি এই যে যারা এরা আছে কো-হোস্ট বানাই দেন। আপনার কোনো আওয়াজ আসতেছে ভাই। যিনি হোস্ট হয়ে আছেন 836, জি, তাহলে দেখেন, তাহলে মানা আমাদের সামনে, তোমাদের সামনে, হ্যাঁ তোমাদের সামনে, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি উস্তাদ, আমার কো-হোস্টটা একটু করে দিলে উস্তাদ। কো-হোস্ট ওই যে 836 যিনি হোস্ট হয়ে আছেন, জি, তাহলে তোমাদের সামনে আমামাকুম, আমামাকুন্না, তাদের জি। সামনে আমামাহুম, আহুম আমামাহুন্না। আমাহুন্না। জি হ্যাঁ, উস্তাদ। রাশেদের সামনে আমামা রাশিদিন, আমামা রশিদিন। খালেদের এই ফাতেমার সামনে, আমামা ফাতিমাতা। হ্যাঁ শিক্ষকের সামনে আমামাল মুআল্লিমু। মুআল্লিমি, মুআল্লিমি। আমামাল। আমামাল এই তো, মুআল্লিমি। এবার বিজানিবি, এগুলো তো সব একই রকম, এভাবে প্র্যাকটিস করবেন। এবার বিজানিবিতে আসেন, এবার বলেন আমার পাশে, বিজানিবি। বিজানিবি, আমার পাশে, তোমার পাশে, বিজানি বিজানিবি বিকা বিজানিবিকু। কাকি বিজানিবিকা, বিজানিবিকি, বিকি। বিজানিবিকা, বিজানিবিকি, বিকি। হ্যাঁ বিজানিবিকা, বিজানিবিকি, বিজানিবিকা হ্যাঁ বিজানিবিকি। তোমার পাশে, তার পাশে,
বিজানি বিহু বিজানি বিহা। তো এখানে খুব খেয়াল করবেন, বিজানিবি হু, এই জেরের পরে পেশ পড়া এটা একটু কঠিন। জেরের পরে পেশ পড়া কি কঠিন। কঠিন, এজন্য জের দিয়ে পড়ে। বিজানিবি হি সহজ। আপনি পড়েন দেখি কোনটা সহজ কোনটা কঠিন। বিজানি বিহি হি অর্থাৎ যে এটা সহজ। সহজ। আরবরা বিজানিবি হি পড়ে, ঠিক আছে। আরবরা খুবই, যেটা একটু কঠিন ওটা বাদ দিয়ে দিবে, বুঝতে পারছেন। যেরকম বললাম না, করিবুন মানে না, করিব মানে কি নিকটে না, কফ নিকটে। কফ কফ একটু উচ্চারণ করতে কঠিন না, জি। তোরা করিব বলবে না, গিরিব গিরিব, বুঝতে পারছেন, সহজ বানাই দিবে এরকম আর কি। বাইতুন কঠিন না একটু, তোরা বলবে বেত বেত, এই সিস্টেম সহজ বানাই দিবে। তাহলে বিজানিবিহি এটা, এর বাকিটা এটা থাকে, এভাবে করে প্র্যাকটিস করবেন। তাহলে এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যে মুদাফ হিসেবে ব্যবহার হবে আর জবর হিসেবে ব্যবহার হবে। এবার দেখেন এই শব্দগুলো দুই ভাবে ব্যবহার হবে। শব্দগুলো কয় ভাবে ব্যবহার হবে? দুই ভাবে ব্যবহার হবে। যদি কোনো নাকেরা শব্দ ব্যবহার করেন, যেমন আপনি বললেন আমা 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 আমাকা, তোমার সামনে একটা মসজিদ আছে, একটা কিতাব আছে, একটা বই আছে, একটা ভালো বই আছে, এরকম কোন নাকেরা শব্দ ব্যবহার করেন, তাহলে এই শব্দগুলোর পরে নিয়ে আসতে হবে। এই শব্দগুলোর পরে নিয়ে আসতে হবে। যেমন দেখেন ইনদি কিতাবুন, আমার কাছে কি আছে? একটি বই আছে। তাহলে বইটা নাকেরা না মারিফা? নাকেরা। এজন্য পরে আসছে। এই শব্দগুলো কি আসছে? পরে আসছে। তাহলে আমার কাছে একটি নতুন বই আছে, ইনদি কিতাবুন। কিতাবুন জাদিদুন, আমার কাছে জাদিদুন। একটি ইনদি কিতাবুন নতুন, জাদিদুন, নতুন। ইনদি কিতাবুন জাদিদুন। জাদিদুন, আমার কাছে একটি নতুন বই আছে। নতুন কারণ বই এই আছে। কিতাবুন জাদিদুনের নাকেরা, তাহলে দুই ভাবে ব্যবহার হবে এই শব্দগুলো। তাহলে যদি কোনো নাকেরা শব্দকে নিয়ে আসতে চান, তাহলে এগুলোর পরে নিয়ে আসতে হবে, আর কোনো মারিফা শব্দকে নিয়ে আসতে হলে এগুলোর আগে নিয়ে আসতে হবে। জাস্ট এতটুকু, আর কোনো ই নাই। যেমন ব্যবহার দেখেন, আমার কাছে একটি বই আছে, ইনদি কিতাবুন। তোমার সামনে একটা মসজিদ আছে, أمام مسجد আমা মাকা মসজিদুন। তাহলে আমাকা মসজিদুন, মসজিদুনটা নাকেরা না মারিফা? معرفة নাকেরা। নাকেরা, এজন্য পরে নাকেরা। আসছে। এজন্য কি আসছে? পরে আসছে। পরে আসছে। এবার বলেন তোমার সামনে একটি নতুন মসজিদ আছে, ইনদিকা। أما তোমার সামনে বলেন, আমা- তোমার সামনে। আমামাকা মসজিদুন জাদিদুন। أمامك আমা মুকা না ভাই, এই শব্দগুলো সব আমামাকা। জবর জবর দিয়ে ব্যবহার হয়। আবার বলেন তোমার সামনে, আমামাকা। أمام আমা মাকা, তোমার সামনে, আমামাকা। أمامك আমামাকা আমামাকি। আমা মাকা আমা মাকি। তো তোমার সামনে একটি কি আছে? নতুন মসজিদ আছে। হ্যাঁ বলেন, আমামাকা মসজিদুন জাদিদুন। أمامك مسجد جديد আমা মাকা মসজিদুন জাদিদুন। জাদিদুন, এভাবে কর। ঠিক আছে ভাই। আর যদি মারেফা হয় তাহলে আগে নিয়ে আসতে হবে। মারেফা হলে, শব্দটা আগে নিয়ে আসতে হবে। মারেফা হলে, শব্দটা আগে নিয়ে আসতে হবে। মারেফা হলে শব্দটা আগে নিয়ে আসতে হবে। আগে নিয়ে আসতে হবে। যেমন আল কিতাবু, তাহলে আলিফ লাম আসছে না, মারেফা না নাকেরা? মারেফা। মারেফা, এজন্য আগে নিয়ে আসছে। তাহলে আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। বলেন বইটি আমার কাছে আছে। আল কিতাবু ইনদি। হ্যাঁ, কলমটি আমার কাছে আছে। আল কলামু ইনদি। খাতাটি আমার কাছে আছে। আল ال- কুররাসাতু ইনদি। মসজিদটি তোমার সামনে আছে। আল المسجد মসজিদু أمامك আমামাকা। আল আল মসজিদু, মসজিদু আমামাকা। আল মসজিদু আমামাকা, যেহেতু আলিফ লাম আসছে মারিফা আসছে। বলেন রাশেদের বই তোমার কাছে আছে। কিতাবু রাশিদিন আমামাকা। عندك عندك ভাই ইংদাকা, ইংদাকা, عندك তাহলে কিতাবু রশিদিন, রাশেদের বই ইংদাকা। ভাই এটা যদি ব্যতিক্রম বলেন একেবারে ভুল হবে না, হয়ে যাবে। কোনোভাবে বললে কি হয়ে যাবে? হয়ে যাবে, সমস্যা নাই। যেমন আপনি বললেন কিতাবুন ইনদি, বাস হয়ে যাবে। বাকি এই ব্যবহারগুলো ওইগুলো খেয়াল রাখবেন। এই নিচের যে এটার ব্যবহার যেটা বললাম, এটা যদি আপনি উল্টাপাল্টাও বলেন অর্থ বিকৃত ঘটবে না, হয়ে যাবে। কিন্তু উপরেরটা খেয়াল রাখবেন। শুধু কি রাখবেন? উপরেরটা খেয়াল রাখবেন যে শব্দগুলো সবসময় জবর হিসেবে ব্যবহার হবে, আর এই শব্দগুলো সবসময় কি হবে? মুদাফ হিসেবে ব্যবহার। এই শব্দগুলো সবসময় কি হবে?
মুদাফ এটা হিসেবে ব্যবহার হবে। এটা খালি খেয়াল রাখবেন, বাকিটা এদিকে আপনি কোন রকম ভাবে বললেই হয়ে যাবে। বোনরা একটু বলবেন, বোনরা বুঝেছেন? একবারে সহজ। এই যে ব্যবহার করলে অটোমেটিক পারবেন, এক দুজন যদি একটু এদিক সেদিক হয় ব্যবহার করলে অটোমেটিক পারবেন, ব্যবহার যদি আমরা পড়ি অটোমেটিক পারবেন। আমি ব্যবহার গুলো পড়ে আমি আবার পরে বলবো, এখন না। যারা বুঝেছেন তো বুঝেছেন, এক দুজনে হয়তো উল্টাপাল্টা দরকার নাই, এটা আপনি যেভাবে মন সেভাবে বলেন, সমস্যা নাই, এটা বললে হয়ে যাবে, বাকি এভাবে ব্যবহার করতে হয়। জি, তাহলে দেখেন আমরা একটু নিচে পড়ি, নিচে পড়লে তারপরে কঠিন না তো, আমি পরে আবার বলতেছি, ব্যবহারটা দেখেন। যেমন এখান থেকে পড়েন দেখি কোনো ভাই। ইয়া মাজিদু। হ্যাঁ, তাহলে ইয়া মাজিদু, ইয়া দিয়ে কাউকে ডাকতে হয়, ইয়া মাজিদু, হে মাজিদ। হ্যাঁ, ইনদাকা সাআতু। এই সাআতুন, তাহলে সাআতুনটা নাকেরা না মারিফা? নাকিরা। নাকেরা। এজন্য ইনদাকা আগে আসছে আর সাআতুনটা কি আসছে? পরে আসছে। পরে আসছে। তাহলে ইনদাকা সাআতুন, দেখছেন সাআতুনটা আলিফ লাম আসে না, এজন্য কি ইনদাকার পরে আসছে। এই শব্দগুলো না তোমার কাছে, আমার কাছে, তার সামনে, এগুলোর পরে আসছে। এবার আসেন পরেরটা, as-সাআতু الساعة عندك. ইনদাকা। তাহলে এই যে as-সাআতু, এটা আলিফ লাম আসছে না, এজন্য কি আসছে? আগে আসছে। তাহলে as-সাআতু, ঘড়িটি, ইনদাকা, তোমার কাছে আছে। হ্যাঁ, তারপরে পড়েন। أمامك كتاب. কিতাবুন, ভাই এক পেজ كتاب. দিচ্ছেন নাকি? এক পেজ দিচ্ছেন নাকি? দুই পেজ? এটা এক পেজ হওয়ার তো কোনো কারণ না, আছে? لا أستاذ. হ্যাঁ, এক পেজ তো, এটা তো মুদাফ না। তাহলে আমামাকা, তোমার সামনে, কিতাবুন, একটি বই আছে। তাহলে কিতাবুনটা মারিফা না নাকেরা? নাকেরা। তাহলে এটা পরে আসছে। তাহলে আমামাকা কিতাবুন। তবে যদি এর উল্টাও বলেন হয়ে যাবে বাক্য, সমস্যা নাই। যারা বলতেছেন যে কঠিন লাগছে, কঠিন না, এগুলো আপনি এভাবে অর্থাৎ ব্যবহার এখানে করবেন। উস্তাদ কিতাবু আমামাকা বললে হয়ে যাবে। হ্যাঁ, কিতাবুন ভাই, আপনি আপনি খালি এক কিতাবুন। পেজ মনে, আপনি কি দুই পেজ বলতেছেন এক পেজ? আপনার কাছে এক পেজ মনে হচ্ছে। জি জি উস্তাদ, এক পেজ বলছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ কিতাবুন আমামাকা এরকম হ্যাঁ, বললে হয়ে যাবে। কিতাবুন আমামাকা, আরবিতে সমস্যা না, তোমার সামনে একটা বই আছে, হয়ে যাবে। বাকি এইভাবে ব্যবহার করার নিয়ম। এবার দেখেন, আমামাকা কিতাবুন, তোমার সামনে একটা কিতাব আছে। আল কিতাবু, আলিফ লাম আসছে এজন্য আগে আসছে, আমামাকা। আল কিতাবু আমামাকা, কিতাবটি তোমার সামনে আছে। আল কিতাবু আমামাকা, আমামাকা। কিতাবটি তোমার সামনে আছে। ফাওকাকা মিররাহাতুন, মিররাহাতুন আলিফ লাম আসে না, এজন্য পরে আসছে ফাওকাকা। তাহলে এগুলো দেখছেন সবগুলো মুদাফ হিসেবে ব্যবহার হয়েছে, আর সবগুলো জবর হিসাবে, দেখছেন? তাহলে জি জি। ফাওকাকা, তোমার সামনে, মিররাহাতুন, একটি পাখা আছে। মিরওয়াহাতুন। আল মিররাহাতু ফাওকাকা, পাখাটি তোমার সামনে আছে, তোমার উপরে আছে। ফাওকাকা উপরে। মানে উপরে, ফাওকাকা মানে কি? উপরে। হুম, ফাওকাকা মানে উপরে। উপরে। তাহলে আল মিররাহাতু ফাওকাকা, পাখাটি তোমার উপরে আছে। ওয়ারাআকা, তোমার পিছনে, ওয়ারাআকা সাইয়ারাতুন, সাইয়ারাতুন। তোমার পিছনে একটি গাড়ি আছে। বলেন, তোমার পিছনে একটি মসজিদ আছে। ওয়ারাআকা মাসজিদুন। তোমার পিছনে একটি কলম আছে। ওয়ারাআকা কলামুন। ওয়ারাআকা, কলামুন। জি, এভাবে। আর সাইয়ারাতু, গাড়িটি, ওরাআকা, তোমার পিছনে আছে। বিজানিবিকা, তোমার পাশে, বিজানিব মানে পাশে, বিজানিবিকা, তোমার পাশে, দাররাজাতুন, একটা সাইকেল আছে। বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটা, আমার পাশে একটা সাইকেল আছে। হ্যাঁ, আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। আদ-দাররাজাতু, الدراجة بجانبك. ভাই এবার একটুখান বলি, এবার এটা বুঝতে অনেক কঠিন লাগতেছে। না উস্তাদ, হ্যাঁ, বোনরা বলবেন অর্থগুলো, বাকি প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? একবারে তো আর হবে না, একবারে হবে না। কিন্তু সহজ, একেবারে সোজা, এখানে কোনো
কি নাই। শুধু এতটুকু মনে রাখবেন যে এই শব্দগুলো কি লাগবে, জবর দিয়ে বলবেন সবসময়, ওই জবর মুদাফ দিয়ে। মুদাফুন ইলাইহি পেশ লাগবে, মানে শুধু এই 7টা শব্দ। হ্যাঁ এই তো। হ্যাঁ এবার পরীক্ষাতে কিভাবে কি করবেন এটা আমি সামনের আমার ক্লাসে মনে করাই দিবেন। জি এই যে বন্ধুরা বুঝেছে আলহামদুলিল্লাহ, তবে কয়েকবার প্র্যাকটিস করতে হবে অবশ্যই, আপনাকে প্র্যাকটিস ছাড়াতে কি লা নাফহামুল লুগাতাল আরাবিয়্যা ইল্লা বিত্তামরিন, যে আমরা আরবি ভাষা বুঝবো না, লা নাফহামুল লুগাতাল আরাবিয়্যা ইল্লা বিত্তামরিন, তবে তামরিনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে বুঝবো। পরীক্ষায় সহজ ফ্রন্টে দিলে ভালো হয়, সহজে দেব, সমস্যা নাই। আলযুক্ত শব্দ পরে বসালে ভুল হবে না, এটা তো কয়েকবার বললাম। আপনার উল্টা পাল্টা যাই বলেন সমস্যা নাই, ঠিক আছে, হবে, হয়ে যাবে। কিন্তু সাধারণত এখানে যেভাবে বলা হয়েছে এইভাবে আরবরা বলে, এটা সুন্দর। কোনটা মুদাফ, তাহলে এগুলো তোর ভিতরে মুদাফ মুদাফ কোনটা সহজ না? এই যে দেখেন ইনদাকা, তাহলে ইনদা মুদাফ কা মুদাফুন ইলাইহি, এগুলো সব আমামাকা থেকে না, আমামা মুদাফ কা মুদাফুন ইলাইহি, পিছনের মতো, এটার তো পার্থক্য নাই। পিছনে আমরা 9টা যে প্যাটার্ন পড়েছি না হুবহু এরকমই, এখানে তো আর এগুলো কোনোই নাই, অনেক আছে। তাহলে আমরা পড়ি ভাই, ঠিক আছে, এগুলো সহজ, খালি পড়ে চলে যাই। ইয়া আয়েশা, তো হে আয়েশা, ইনদাকি যেহেতু মহিলা, ইনদাকি তোমার কাছে কলামুন একটা কলম আছে, আল কলামু কলমটি, ইনদাকি তোমার কাছে আছে, আল কলামু কলমটি, ইনদাকি তোমার কাছে আছে। আমা মাকি তোমার সামনে, সাইয়ারাতুন একটা কার আছে, আমা মাকি সাইয়ারাতুন তোমার সামনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু গাড়িটি, আমা মাকি তোমার সামনে আছে। আর সাইয়ারাতু আমা মাকি তোমার সামনে একটি গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি তোমার উপরে, ফাওকা মানে উপরে, কি তোমার উপরে, এটা কয় নম্বর প্যাটার্ন? কি কি হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ 2 নম্বর প্যাটার্ন। তাহলে ফাওকাকি মিসবাহুন তোমার উপরে একটা বাতি আছে, আল মিসবাহু বাতিটি, ফাওকাকি তোমার উপরে আছে। খলফাকি তাবিলাতুন তোমার পিছনে একটা টেবিল আছে, খলফাকি তাবিলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে। আর তাবিলাতু খলফাকি টেবিলটি তোমার পিছনে আছে, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকি কুরসিয়ুন তোমার পাশে একটি চেয়ার আছে, বিজানিবিকি কুরসিয়ুন তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু চেয়ারটি, বিজানিবিকি তোমার পাশে আছে। আল কুরসিয়ু বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে। রাশিদুন মুআল্লিমুন রাশেদ একজন শিক্ষক। কিতাবুহু ইনদাহু কিতাবুন ওয়া কলামুন তার কাছে একটি কিতাব এবং একটি কলম আছে। আমি আপনাদেরকে বলেছিলাম 2 শব্দের মাঝখানে কি আসে, ওয়াও আসলে ওয়াও মানে এবং, ওয়াও মানে এবং, ওয়াও মানে এবং, বোঝাতে চাচ্ছে ইনদাহু তার কাছে কিতাবুন একটা কিতাবও আছে, ওয়া এবং কলামুন একটা কলমও আছে, ওয়া এবং কুরসিয়ুন একটা চেয়ার আছে। এইভাবে হাজারো শব্দ আপনি লাগাতে পারবেন। আমাদের বাংলাতে যেমন 2টা শব্দের মাঝখানে এবং বোঝানে ওয়াও আসে এবং আসে, তো এটা হলো ওয়াও এবং, ঠিক আছে। ইনদাহু তার কাছে আছে, কিতাবুন ওয়া কলামুন একটা কিতাব এবং একটা কলম। আল কিতাবু ওয়াল কলামু, কারণ এখানে দেখছেন আল কিতাবু আর কলমু আলিফ লাম আসে নাই, এজন্য পরে আসছে। কিন্তু যখন আলিফ লাম আসবে, আল কিতাবু ওয়াল কলামু কিতাবটি এবং কলমটি, ইনদাহু তার কাছে আছে। আল কিতাবু ওয়াল কলামু কিতাবটি এবং কলমটি, ইনদাহু তার কাছে আছে। ঠিক আছে ভাই? আমামাহু তার সামনে, সাব্বুরাতুন সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, আমামাহু তার সামনে, সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন একটা ব্ল্যাকবোর্ড এবং একটা ডাস্টার আছে, একটা ডাস্টার আছে, একটা ব্ল্যাকবোর্ড এবং একটা ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আমামাহু তার সামনে আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি আমামাহু তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিররাহাতুন
ফাওকাহু মিসবাহুন, মিরওয়াহাতুন, জি উপরে, তার উপরে, হ্যাঁ, তার ফাওকাহু উপরে, মানে কি উপরে, তার মাথার উপরে, তার তার উপরে উপরে কি আছে? মিসবাহুন, বাতি, ও মিরওয়াহাতুন, একটি বাতি, একটি পাখা আছে। জি। আল মিসবাহু আল মিরওয়াহাতু, আল মিসবাহু আল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি ফাওকাহু তার উপরে আছে, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। আল মিসবাহু আল মিরওয়াহাতু, বাতিটি এবং পাখাটি ফাওকাহু তার উপরে উপরে আছে। আছে। সহজ। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনব একজন শিক্ষিকা, জাইনাবু, মুআল্লিমাতুন, হ্যাঁ, জাইনব একজন শিক্ষিকা। ইনদাহা, যেহেতু মহিলা, ইনদাহা খরিতাতুন ওয়া কুররাসান, খরিতাতুন মানে ম্যাপ, খরিতাতুন মানে ম্যাপ, খরিতাতুন মানে কি? ম্যাপ, খরিতাতুন মানে ম্যাপ, ম্যাপ, খরিতাতুন ম্যাপ, ম্যাপ, খরিতাতুন ম্যাপ, ম্যাপ, খরিতাতুন ম্যাপ, খরিতাতুন ম্যাপ, খরিতাতুন ম্যাপ, খরিতাতুন, জি, খরিতাতুন ম্যাপ। খরিদাতুন ম্যাপ। তাহলে ইনদাহা তার কাছে আছে খরিতাতুন একটা ম্যাপ, ও কুররাসাতুন একটা খাতা। আল খরিতাতু ওয়াল কুররাসাতু, ম্যাপটি এবং খাতাটি ইনদাহা তার কাছে আছে। আমামাহা তাবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড আছে, তার সামনে একটি কি আছে? একটি রেস্টুরেন্টের ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়া তাবিলাতু, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি আমামাহা তার সামনে আছে। ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি কি আছে? তার সামনে আছে। জি, আমাদের পড়াই পর্যন্ত থাক, আগামী ক্লাসে এগুলো আর কিন্তু সহজ। আর আমাদের সামনে শুধু একটা পড়া কঠিন আসবে, এই পড়াটা করে, বাকিগুলো কিন্তু পুরো বইয়ের কোনো আর নতুন পড়া নাই, পুরো বই আর কি নাই, নতুন পড়া সব পিছনের আসবে। উস্তাদ এখানে ইনদা রাশিদু, না এটা হ্যাঁ, হবে হ্যাঁ, এখানে জি, ইনদা রাশিদুন নাকি ইনদা রাশিদিন, ভাই মনে নাই? রাশিদিন? ওই যে কয় নম্বর প্যাটার্ন? হ্যাঁ হ্যাঁ, 7 নম্বর প্যাটার্ন। জি জি জি। ইনদা রাশিদিন হুম, আযুন্ন কলম। জি জি, ঠিক আছে। তাহলে এখন বলেন, কার কারো কোনো প্রশ্ন আছে? ভাই আরেকটা জিনিস আমরা শেষে কি একটা স্লাইড পড়ে, আমাদের তো সময় নাই, একটা স্লাইড পড়ে কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর একটা স্লাইড আমরা দেখি। ওই যে অনেক বাক্য আছে না, যে আমরা উস্তাদ আমরা বুঝবো কিভাবে? না, প্রথমটা এটা একটা স্লাইড দেখে যে মারিফা কি কি, মারিফা কি কি, কি কি জিনিস মারিফা, এটা একটু মনে রাখেন। তাহলে দেখেন, মারিফা অর্থ নির্দিষ্ট আর নাকের অর্থ অনির্দিষ্ট। মারিফা অর্থ নির্দিষ্ট আর নাকের অর্থ আরবিতে, অনির্দিষ্ট। আরবিতে তুমি কিভাবে বলে? আংতা মানে তুমি, আনতা, আংতা আংতা। আর আনতা। গ্রাম্য, গ্রাম্য ভাষায় যদি বলেন ইনতা। বিজানিবিকা কুরসিয়ুন হবে কেন, কুরসিয়াতুন হবে না কেন? বিজানিবি কি, তো এখানে আসলে তোমার পাশে কে আছে? চেয়ার না, চেয়ারটা তো আরবি তো কুরসিয়ুন, কুরসিয়াতুন না, তো কুরসিয়াতুন আরবি আছে? কুরসিয়ুন মানে চেয়ার, এখানে তোর মন্নাস হবে না। আমার মায়ের নাম, আমার ভাইয়ের নাম, এমন হলে আরবি কেমন হবে, কোন প্যাটার্নে উস্তাদ বলেন না? উস্তাদ বলেন, এটা পরে আমি একসময় মনে করাই দিন আগামী সেমিস্টারে, এটা আসলে এটা মিলবে না, ঠিক আছে, ওটা একটু আলাদা।
দয়া আমার আব্বু আম্মু গত শুক্রবার একজন আব্বু আম্মু হজ করতে গেছেন, পৌঁছায় গেছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহি সালামতে হজ করে আবার যেন দেশে ফিরে আসতে পারে, হজে মাবরুর হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। জয়নবের সামনে চেয়ার, এটা কিভাবে বলবো? তো জয়নবের সামনে চেয়ার তাহলে কিভাবে বলবেন? তো একটা চেয়ারই তো থাকে, তাহলে কি বলবেন? যে আমামা জাইনাবা জয়নবের সামনে কি বলবেন? কুরসিয়্যুন। সূরা মাসুরাতে কেন ইনদাকি বলা হয়েছে? কেন ইনদিকা? মিন আছে, দেখবেন মিন শব্দটা আসছে, দেখেন মিন ইনদিকা, মিন আসার কারণে ওরকম হয়ে গেছে। এটা আমরা সামনের ক্লাসে পড়বো। তাহলে দেখেন মারিফা কি কি? তাহলে মারিফা হলো ইসমুল ইশারা, মারিফা ইসমুল ইশারা। তাহলে হাদা হাদি যালিকা তিলকা এগুলো কি? ইসমুল ইশারা মারিফা। এগুলো কি? মারিফা তাহলে সমস্ত ইসমুল ইশারা, মারিফা সমস্ত ইসমুল ইশারা। মারিফা তেমনি ভাবে আলিফ লাম যুক্ত শব্দ, সমস্ত আলিফ লাম যুক্ত শব্দ, মারিফা সমস্ত আলিফ লাম যুক্ত শব্দ, মারিফা সমস্ত আলিফ লাম যুক্ত শব্দ, মারিফা সমস্ত আলিফ লাম যুক্ত শব্দ। মারিফা জি। সমস্ত আলিফ লাম যুক্ত শব্দ মারিফা মারিফা। সমস্ত ইসমুল ইশারা, তাহলে হাদা হাদি যালিকা তিলকা এগুলো কি? মারিফা। সমস্ত ইসমুল ইশারা কি? মারিফা। মারিফা সমস্ত ইসমুল ইশারা কি? সমস্ত ইসমুল ইশারা মারিফা সমস্ত ইসমুল ইশারা কি? মারিফা মারিফা। সমস্ত জমির, এই যে আছে না, আনা মানে আমি, আংতা মানে তুমি, এই সমস্ত জমির মারিফা। সমস্ত জমির, মারিফা সমস্ত জমির। মারিফা সমস্ত মুনাদা, ইয়া রাশিদু ইয়া রজুলু, সমস্ত মুনাদা। মারিফা সমস্ত বলতে মুনাদা, মুনাদা মানে মুনাদা। যাকে ডাকা হয়, মনে নাই? ইয়া রজুলু, ইয়া হলো হরফুন নেদা, আর যাকে ডাকা হলো এটা মুনাদা, যাকে ডাকা হলো এটা কি মনে আছে? মুনাদা মুনাদা। এই মুনাদা, সমস্ত মুনাদা কি? মারিফা মারিফা। সমস্ত মানুষ এবং স্থানের নাম মারিফা। সমস্ত মানুষ এবং স্থানের নাম, মারিফা সমস্ত মানুষ এবং স্থানের নাম, সমস্ত মানুষ ও স্থানের নাম মারিফা সমস্ত মানুষ এবং স্থানের নাম, মারিফা সমস্ত মানুষ এবং স্থানের নাম। মারিফা তাহলে মারিফা কি কি? আলিফলাম যুক্ত শব্দ, যত আলিফলাম যুক্ত শব্দ আছে সব, মারিফা যত আলিফলাম যুক্ত শব্দ আছে সব সব মারিফা মারিফা মারিফা। ঠিক আছে? তেমনি ভাবে সমস্ত ইসমুল ইশারা, সমস্ত জমি, সবচেয়ে মুনাদা, সমস্ত মানুষ এবং স্থানের নাম। আর একটা জিনিস এখানে নিয়ে আসা হয় নাই, সমস্ত মুদাফ মারিফা। সমস্ত মুদাফ, সমস্ত মুদাফ মারিফা ঠিক আছে? সাধারণত সমস্ত মুদাফ মারিফা হয়, তোমার বই, তোমার বইটি। তে কখনো হইতে পারে যে এটা মনে রাখেন সমস্ত মুদাফ কি? মারিফা মারিফা। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। কারো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারি ক্লাস রিলেটেড। আর পরীক্ষাতে কেমন আসবে আজকে কম আছে, যেদিন বেশি আগামী ক্লাসের মাঝামাঝিতে দেখাবো পরীক্ষাতে কেমন আসবে এবং পরীক্ষা কিভাবে দিবেন। ঠিক আছে? ক্লাসের শুরুতে 500 ছিল আজকে। হ্যাঁ। আর আপনারা মাঝে যদি আমি কি পরীক্ষা দিই, ডেমো পরীক্ষা দিতে পারবেন না? সবাই দিবেন? জি জি ইনশাআল্লাহ। মাঝে আপনাদের তাহলে ডেমো এক্সামের দিয়ে দিব, তো এটা সবাই পরীক্ষা দিবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পরীক্ষা দিতে হবে। আগামী ক্লাস আমি বলে দিব, পরের ক্লাস থেকে পরের ক্লাসের মাঝে আপনারা ডেমো এক্সাম দিবেন, এটা বলে দিব। ঠিক আছে? ও আগামীকালকে আপনাদের আছে না, ক্লাস আছে না? জি উস্তাদ, সকালবেলা তামরিন আছে। তামরিনে না, আপনাদের ক্লাসে বলতে হবে আর কি। ক্লাস। জি জি। তাহলে আগামী ক্লাসে আমি মনে করাই দিন প্রশ্ন কি ধরনের আসতে পারে, আমি বলে দেব, এবং পরীক্ষা কিভাবে দিবেন আপনাদের একটা ভিডিও দিয়ে দেব। ভিডিওটা আপনারা কি করবেন, গ্রুপে দিয়ে দিবেন যে কিভাবে এটা করতে হবে। আর আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম নতুন, নবম দিয়েছিলেন উস্তাদ। তা আপনারা কে কে জমা দেন নাই বলেন দেখি, হাত ওঠান। কে কে হোমওয়ার্ক করেন নাই?
জমা দেন নাই, তাদের কি বিচার হওয়ার দরকার? আজকে তো বিচার হওয়ার দরকার, কোনো ছাড় ছুট দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? ছাড় তো গতবার দিয়েছিলাম, লাগাতার ছাড় দিতেছি। কি বিচার হওয়া দরকার বলেন? বিচার বিচার করবেন। বলেন কি বিচার করার দরকার? বোনরা দেয়, ভাই যারা আছে তারা দিতে চায় না, বোনরা তাও তুলনামূলক কম দেয়। দেয় বলতে এমন না, তুলনামূলক কম দেয়। নফল নামাজ পড়বেন, এটা সহজ, একটা কঠিনটা দিব? এই যে বোন যারা আছেন, কে আগে দিয়েছে দেখি। আগে দিয়েছেন এই যে রোল নাম্বার 1121, ইনি আগে দিয়েছেন। তারপরে দিয়েছেন কে 1019, 921, 197, এরপরে 60, 2017, 2017 ডাবল দিছেন। ঠিক আছে, এগুলো হলো 1024। কতজন, অনেক কম দিছেন। আর ভাই কয়জন দিয়েছে দেখি? ভাই 1 2 3, 3 জন দিয়েছে। 4 5 6 7 8, 8 জন দিয়েছে, তাও একটু বেশি দিয়েছে, সেদিন তো কম দিয়েছিল। কাপড় ধুবে বাসার, তাই এখনো ভরে নাই। ওনাদের প্রশ্ন কঠিন করবো তাই? সব পরীক্ষা একসাথে পড়ে কপাল খারাপ, অনার্স ফাইনাল পরীক্ষা নিয়ে, তাই। আম্মু 103 ডিগ্রি জ্বরে বাসাতে বেরিয়েছে, কোনো কাজে কর্মে কিছুতেই মনোযোগ দিতে পারছে না, দোয়া চাই। খারাপ আম্মু কোথায়, হাসপাতালে ভর্তি করছেন? দোয়া করে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। গটা বুঝাই দিব। গ কোনটা? শহরের বাজার বড়, তাহলে শহরের বাজার, সুকুল মাদিনাতি কাবীরুন, শহরের বাড়া। ও গ, কোরআন আল্লাহর কিতাব, তাহলে কোরআন আল কোরআনু কিতাবুল্লাহ, এটা তো বইয়েই আছে। আল কোরআনু কিতাবুল্লাহ। ও না ওস্তাদ, হজে গেছেন তাই? ও, যাক আল্লাহ রাস্তায় গেছেন, আল্লাহ তাআলা দেখবেন ই করে দিবেন, জমজমের পানি খাবে গিয়ে, বাস দেখবেন আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন সব। এক্সাম পিছানো যায় না, না না না, আসলে এটা সেমিস্টার সিস্টেম তো, এটা সম্ভব না। পিছাইলে তো আমাদেরই ভালো হতো, কিন্তু অনেকদিন ক্লাস অফ ছিল তাই চাপ বেড়ে গেছে। জি, রমজানের ক্লাস অফ ছিল। আজ আমার মা আমার জোর করে নন মাহরমের সামনে খেতে বাধ্য করেছেন। আমি আমার মাথায় ওড়না দিয়ে রেখেছিলাম, আমি খাস পর্দা করি, নিকাব আমার সাথে এমন করেছে, আমার মুখ আর ভাত মায়ের পাতা দেখে ফেলেছে। পরপর সেই দৃশ্য আমাকে গুমড়ে গুমড়ে মারছে। দেখছেন কতজন এমন অবস্থা। আজ আমার মা আমায় জোর করে নন মাহরমদের সামনে খেতে বাধ্য করেছেন। আমি আমার মাথায় ওড়না দিয়ে রেখেছিলাম, আমি খাস পর্দা করি, নেকাব করি, বাহিরে বের হলে এটা জানা সত্ত্বেও তারা আমার সাথে এমন করেছে। আমার মুখ আর হাত পায়ের পাতা দেখে ফেলেছে পরপুরুষ। এরকম এরকম মা বাপ আছে, তাদেরকে কি করার দরকার বলেন দেখি, এমন যে হারামে বাধ্য করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখেন, সকলকে ভালো রাখেন। বেশি বেশি করে মুখস্থ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সকলকে দিনের উপর অবিচল থাকা তৌফিক আল্লাহ তাআলা দান করেন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.